রবিবার দপ্তর বণ্টনের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের কর্মপরিকল্পনা জানান। দপ্তরের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমীর সাত্তারের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। দপ্তর বণ্টনের পর প্রথম কার্যদিবসে অফিসে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। এরপর নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন গণমাধ্যমের সামনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সিন্ডিকেট চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সকল সিন্ডিকেট ভাঙতে হবে। ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তি করতে হবে, এবং দেশের মানুষকে না খেয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। দেশের সুশাসন ফেরাতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।